কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। শুরুটা ভালো করে শেষটা ভালো করতে না পারলে যেমন সমালোচনা হয়, তেমনি শুরু খারাপ করে শেষটা ভালো করতে পারলে আলোচনা হওয়া উচিত, প্রশংসা করা উচিত। ব্রাজিল অনূর্ধ্ব ২০ দল আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে নাস্তানাবুদ হওয়ায় সমালোচনা কম হয়নি। সমালোচনাটাও অযৌক্তিক নয়, তবে সমালোচনার মতো এখন আলোচনা করা উচিত, দেয়া উচিত বাহবা। অন্যদিকে দারুণ জয় পাওয়া আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে তোলা উচিত প্রশ্ন। এত ভালো পড়েও কেন এভাবে থমকে দাঁড়ালো আলবিসেলেস্তেরা? তবে শিরোনামে যেমন দেখলেন, মেসিও জেতাতে পারেননি, হেরেছে আর্জেন্টিনা। মূলত অনূর্ধ্ব ২০ দলের নাম্বার ১০ ক্লাদিওর এচেভেরিকে বলা হয় মেসির রেপ্লিকা বা মেসির উত্তরসূরি। বিভিন্ন সময় এচেভেরি তা প্রমাণ করেছেন। তবে কলম্বিয়া অনূর্ধ্ব ২০ দলের বিপক্ষে থমকে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে জয়ের হাসি হাসতে পারেনি তারা। অবশ্য এক সমতায় মাঠ ছেড়েছে দুই দল। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটা এসেছিল ক্লাদিওরের পা থেকেই। গোল করেছেন ঠিকই, কিন্তু দল তাতে জয় পায়নি, বরঞ্চ সেই গোল শুধু সমতায় ফিরিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলকে। ব্রাজিলকে হারিয়ে খোশ মেজাজে থাকা আর্জেন্টিনা ড্র করবে এমনটা হয়তো কেউ ভাবেনি। তাদের দলের শক্তিমত্তা প্রশংসা করতে হয়, দলের এনভায়রনমেন্টও দারুণ। সবকিছু মিলিয়ে জয়টা পেতেই পারত আর্জেন্টিনা, কিন্তু প্রথমার্ধে শেষ গোলের পর আর কোনো গোল আসেনি ম্যাচ থেকে। এই ডেডলক যদি ভাঙতে পারতেন এচেভেরি, তাহলে হয়তো লিওনেল মেসির উত্তরসূরি হওয়ার যে চাপ তা সহজেই পাস করতে পারতেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এচেভেরি যদি এভাবে সুরাহা করতে না পারেন, তাহলে হয়তো মেসির নামটাই তার উপর চাপ হয়ে ঝরে পড়বে। অন্তত মেসি হতে হলে ধারাবাহিক পারফরমেন্সের সঙ্গে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে হবে। তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। যে দলটা আর্জেন্টিনার কাছে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, সেই দলটা কামব্যাক করেছেন। বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় ব্রাজিল। বিধ্বস্ত হওয়ার পর পুনর্গঠন করে নিজেদেরকে টুর্নামেন্টে ধরে রেখেছে। পরবর্তী ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে পারলে এই টুর্নামেন্ট থেকে ভালো কিছু অর্জন করতে পারে ব্রাজিল। আর্জেন্টিনারও সুযোগ কম নয়, ড্র হলেও নিজেদের শক্তি হারায়নি। এচেভেরিও গোল পেয়েছেন। আশা করা যায় মেসি মারিয়াদের উত্তরসূরিরা কামব্যাক করবেন। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।